আবু বকর জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে, 3 দিন সালেসাব হচ্ছে, লাখো লাখো মানুষ চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে। আপনাদেরই দাদু পদ্দাদু হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না। এই সময় পাচার হুজুর কেমলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা জান লাখো মুরিদ আপনার জন্য কাঁদে, আপনি যদি বলেন একটু বাইরে যেতে হবে। দাদা হুজুর বলেছিলেন, বাবারা আমি আবু বকর উঠতে পারছি না বাবা, বিমার অসুস্থর জন্য বাবা, কি করে আমি যাব বাবা। মুরিদরা বলে, ওই সময় ছেলেরা বলেছিল, হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্তপোষের উপরে, ওই তক্তপোষটাই চাগিয়ে বাইরে বার করব। দাদা হুজুর বললেন, ঠিক বলেছো বাবা। ওই অবস্থায় বার করা হলো। দরবারে যখন বার করে, বিশাল চিৎকার দিয়ে লাখো মানুষের চোখের পানি। দাদা হুজুর কি বলেছিল, বাবারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা। আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম। এই বাংলা শিরক ভরা ছিল, তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা। পীরের নামে জবাই করা হতো, আমি বন্ধ করেছি। মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেশরিয়াতি কাজ হতো, নাচ গান হতো, হিজড়ে নাচ হতো, জেনা ব্যভিচারীও হতো। আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা। অনেক বেশরিয়াতি শিরকি কাজ ছিল, আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা। আমি আবু বকর চলে যাব। আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি বাবা। প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম। দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়তনামা, এটাকে তোমরা ধরে রাখবে। 3 নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরীয়ত বিরোধী হয়ে গেছে, তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না। তুমি যদি মুরিদ দাবি করো, তাহলে রাস্তায় কেন দাঁড়াও? তোমার পীরের বাচ্চার মোকাবিলা তুমি মুরিদ দাবি করো, তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া। ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি? আমি বলতাম, বলেছি কি বলিনি? দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত। গুন্ডাগিরি করছো, মস্তানি করছো, পাওয়ার দেখাচ্ছ। নমরুদকে আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে, তার সঙ্গে পাল্লা নিতে যাচ্ছ। সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যায়, বলে রেখে দেয়। যদি এর পরেও কারো জানতে ইচ্ছা যায় তুমি যদি মুরিদ হও, তোমার তো উচিত লিখিত দিওয়া। হুজুর আপনি কথা বলেছেন কি, মৌলানা আপনি বলেছেন, বা আব্বাস তুমি বলেছো, যেরকম খুশি লিখিত দেওয়া দরকার। রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগা, সমাজে মেসেজ যাবে মোল্লাদের রান খাওয়া নিয়ে ঝগড়া হচ্ছে। ইতিহাসের পাতা খুলে দেখে নাও, এই জমিনের উপর ইসলাম এত সহজে আসেনি গো। এ যুবকেরা আজ মুসলমান দাবি করো, লম্বা লম্বা গলা করে নবীর উম্মত দাবি করো। এই জমিনের উপরে আল্লাহ দ্বীন, নবী পাকের সুন্নাত এবং কলেমা ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা, ইনসাফের ঝান্ডা, মানবতার ঝান্ডা, ইনসানিয়াতের ঝান্ডা এত সহজে প্রচার হয়নি গো। আল্লাহ নবী যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জমিনের মানুষ কেউ মানতে ছিল না। সর্বপ্রথম যিনি মেনেছিলেন তিনি অন্য কেউ নয়, আমার দাদাজান এবং জামানার মুজাহিদ দাদা হুজুর পীর কেবলা 30 পোস্টের ঊর্ধ্ব পূর্বপুরুষ হযরতে সিদ্দিক আকবর কোন প্রশ্ন না করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়ে দ্বীনে মুহাম্মাদিতে প্রবেশ করে। আরো জোরে বলুন সুবহান। সব জায়গায় মাথা গরম ভালো নয়,
হালকা বয়সে রক্তের গরম আছে। হ্যাঁ, তুমি দুনিয়াবি খেয়ালে গান শুনে ফেলেছো, তওবা করে ফিরে আসো। নামাজ কাজা করে ফেলেছো, তওবা করে সিজদায় পড়ে যাও। সিনেমা দেখে ফেলেছো, তওবা করে ফিরে আসো। যাত্রায় চলে গেছো, তওবা করে ফিরে আসো। ফাংশনে চলে গেছো, তওবা করে ফিরে আসো। শরাব পান করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। অন্যায় করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম। নবী আমার জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরা, তোরা আমার উম্মত হওয়ার জন্য আল্লাহ তোদেরকে অনেক সুযোগ দিয়েছে। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সেই নবীর উম্মতের জন্য শাস্তি অপদার্থ ছিল, আসমান থেকে সঙ্গে সঙ্গে শাস্তি এসে যেত। এ আমার উম্মতেরা, আমি নবী আমার খাতিরে আল্লাহ পাক তোদেরকে অনেক মাকাম দিয়েছে রে। কি রকম মাকাম দিয়েছে? তোরা যখন অন্যায় করি ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলে লিখবি না, আগে করু, যদিও করে ফেলি আল্লাহ বলে এখনো লিখবি না। সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সুযোগ দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি আল্লাহ মাফ করে দেবো। রাত্রিরে করলে ফজর পর্যন্ত সময় দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি মাফ করে দেবো। এ যুবক, অন্য নবীর উম্মতেরাই সুযোগ পাইনে, তোমরা সুযোগ পেলে কার খাতিরে? অন্য কারো খাতিরে নয়, আমি না আল্লাহর মুহাম্মদ রাসূলের খাতিরে। আরো জোরে বলুন সুবহান। নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, হায়াতুন নবী, নবী পাক দ্বীন ইসলামের প্রচার করলে কেউ মানতে চাই না। আবু বকর সিদ্দিক মেনে নিয়েছে। আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে কাবার জমিনে দাঁড়িয়ে গেলে, বাবা আবু বকর, কেউ তো আমাকে মানেনি, তুমি আমার কথা মেনে নিয়েছো বাবা, তুমি একটু বলো বাবা, আমার বিষয়ে বলো বাবা। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলে, এলাকার মানুষরা শোনো বাবা, আমি আবু বকরকে তোমরা কোন নজরে দেখো। হযরত আবু বকর সম্বন্ধে এলাকার মানুষরা বলতে লাগলো, আবু বকর, কখনো তোমাকে ঝগড়া করতে দেখিনি, কখনো তোমাকে গালমন্দ করতে দেখিনি, কখনো তোমাকে বুড়াই কাজে দেখিনি। তুমি বড় চরিত্রওয়ালা, ভদ্র, সভ্য মানুষ, তুমি সত্য কথা বলো, মিথ্যা বলো না। আমার আবু বকর এই সময় বলেছিল, বাবারা, এলাকা মানুষেরা, তাহলে আমার কথা শোনো, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে নবী বলে মেনে না, এক আল্লাহর দাসত্বকে মেনে না। তোমরা পড়ে না, আমি আবু বকরও পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যখনই বলেছিল, এলাকার মানুষেরা বড় বড় পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছে। শোনো শোনো যুবক, এই জমিনে মাথায় টুপি এখন অনেক পাবে, দাড়ি এখন অনেক পাবে, জুব্বা এখন অনেক পাবে, মসজিদ অনেক পাবে, নামাজ এখন অনেক পাবে, পীর এখন অনেক পাবে, পীরজাদা অনেক পাবে, দরবার অনেক পাবে। ওই যুবক, কিন্তু সেদিন জমিনের উপরে কেউ ছিল না আল্লাহ মানা, কেউ ছিল না নবীকে মানা। সেদিন আমার আবু বকর যখনই নবীর পক্ষে কথা বলেছিল, আল্লাহর পক্ষে কথা বলেছিল, আমার আবু বকরকে তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা মেরেছিল। সেই আবু বকরের খুন আমার শরীরে আছে। সেদিন আমার আবু বকর এত খুন জড়িয়েছিল, এত খুন আবু বকরের শরীর দিয়ে বেরিয়েছিল, কাবার জমিনের উপরে আল্লাহ নবীর পাশে আবু বকর অজ্ঞানে পড়ে গিয়েছিল। এই আবু বকরের খুন আজও যদি নবীর জন্য ছড়াতে হয়, আমি ছড়াতে রাজি আছি। তথাপিও যতদিন বাঁচবো এই জমিনের উপরে নবী 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 করে যাব। আমার সঙ্গে কারো নবী নবী করতে রাজি আছে? হাত তুলে দেখো। নবী 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 নবী, ইয়া রাসূলুল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর।